মুসলমান দাবি করলে কোরআন মানতে হবে, ঠিক না? মুসলমান দাবি করলে কি মানতে হবে? ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, ডাকলেন কাকে? মুমিনকে। হে মুমিনেরা, ডাকতেছেন আল্লাহ, ডাকতেছেন কে? একটু মন দিবেন কথাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, হে মুমিনেরা, ইমানদার যারা দাবি করো, ইমানদার বলে যারা প্রমাণ করতে চাও, নিজেকে প্রুফ করতে চাও, আমি আল্লাহ আইন দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন এর আদেশ মেনে নাও। কার আদেশ? আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। আল্লাহ যা আদেশ করেন তা মানো, আল্লাহ যা নিষেধ করেন তা ছাড়ো। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 59। মনে থাকবে বাবা? কত নম্বর? 59, মদিনা অবতীর্ণ আইন। কিয়ামত পর্যন্ত এই আইনকে রদ করার জন্য নতুন কোন নবীও আসবে না, নতুন কোন ওহীও নাজিল হবে না। খুব খেয়াল করে শুনবেন। কন্ডিশন কয়টা? আতিউল্লাহ তাওহীদ, ওয়া আতিউর রাসূল রিসালাত, ওয়া উলিল আমরি মিনকুম বেলায়াত। তাওহীদ, রিসালাত, বেলায়াত, আদেশ কার? আল্লাহ। এখন যে হুজুরই সাফাবাজি করুক, তাকে বলুন, হুজুর আপনি কার আইন মানতেছেন, আল্লাহর না রসুলের না উলিল আমরের? যদি হয়ে থাকে আপনার বেলায়েতের ওলিটা কি? ক্লিয়ার কথা। হুজুর আপনার ওয়াজ শুনবো, আপনি 3 কন্ডিশনে আছেন কিনা আমাকে জানা লাগবে। তাওহীদ হলে শুধু আতিউল্লাহ, রিসালাত হলে আতিউর রাসূল, ওয়া উলিল আমরি মিনকুম, 3টি কিন্তু এক জায়গায়। 3টি কয় জায়গা? এক জায়গা, একই আয়াত, শুধুমাত্র মাঝখানে ওয়া এন্ড, মাঝখানে আতেফা। আতিউর রাসূল, আল্লাহকে মানো, ও আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউর রাসূল, রাসূলকে মানো। ওয়া দিয়ে এবং করা হলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবেন না। এই জন্য তোমরা সঠিক পথের উপর টিকে থাকতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি ব্যাখ্যা তার কাছে নিবা। সে জেসে হবে না। জেসে হলে কেউ কোম্পানির ব্যাখ্যা করবে, কেউ নিজেকে জাহির করা ব্যাখ্যা করবে, নিজে মাল কামাইয়ের ধান্দার ব্যাখ্যা করবে, যাকে তাকে না। উলিল আমরি মিনকুম, যারা বেলায়েতের ওলি, তাদের কাছে ব্যাখ্যা নাও। আমি আল্লাহ জানি বেলায়েতের ওলি কখনো ভুল তথ্য দেবে না। একটু জোরে বলতে হবে। কোরআন মানা কার আইন? আল্লাহ। তাহলে আল্লাহকে মানাও ফরজ, রাসূলকে মানাও ফরজ, বেলায়েতের ওলি মানাও ফরজ। আইনটা কার? আল্লাহ। দাওয়াত আপনি যেখানেই দেন, আপনার দাওয়াতে 3 কন্ডিশনই থাকবে। মানতে আপনি যাকেই চান, মানাটা 3 কন্ডিশনে হবে। তাওহীদের মধ্যে ঢুকবেন, খুব খেয়াল করেন, তাওহীদটা একটা ঘর, ঘরের মধ্যে সব আছে কিন্তু তালা মারা আছে। ঘরে ঢুকবেন কি দিয়া? আতিউর রাসূল, রিসালাতের চাবি দিয়া। সুবহানাল্লাহ। রিসালাতের চাবি ছাড়া তাওহীদের ভিতর ঢোকা যায় না। রিসালাতের রাসূলের মধ্যে ঢুকবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট একটা ইসলামী, বিশাল বড় একটা ইসলামী শরীয়তের একটা দেওয়াল দিয়ে চারদিকে প্রোটেকশন করে দিয়েছেন। মাঝখানে হুজুরের রিসালাতের তালা মারা আছে। চাবি খুলবেন, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলি দ্বারা। সুবহানাল্লাহ। রিসালাতের কাছে ঢুকতে বেলায়েতের চাবি লাগে, তাওহীদের কাছে গেলে রিসালাতের চাবি লাগে। চাবি ছাড়া তালা খোলে না। আমি আপনাদেরকে বলছি, এটা হলো কোরআন সুন্নাহর ডকুমেন্ট। আমি বলছি, বানানো গল্প করি না, আমি বানানো গল্প করার অভ্যাস আমার নেই। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আমার মালিকের হুকুম, রাসূলের সুন্নাহর আওতায় চলবে না, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে হেদায়েতের আলো, হেদায়েত দেওয়ার মতো আলো ঢুকবে না। এখন নিজেই আলো নয়, লাইটটা নিজেই অফ হয়ে আছে, লাম লাইট কিন্তু অফ হয়ে আছে, আপনাকে আলো দিবে কেমনে? লাইট নাম কানেকশন আছে কারেন্টের লাইনের সাথে। এখানকার আপনার এখানকার ট্রান্সমিটার আছে না, এই ট্রান্সমিটারের সাথে এখানকার লাইটের লাইন দিচ্ছেন। এই ট্রান্সমিটার আবার 1000 এর সাথে, 1000, 11,000 এর সাথে, 11,000 এর সাথে, 11,000, 33,000 এর সাথে, 33,000 মূল পাওয়ার প্ল্যান্ট থেকে। এখন এই যে কানেকশনটা থাকার কারণে নাম লাইট, কিন্তু আলো দিয়ে সবাইকে আলো দিচ্ছে। যখনই কানেকশন কেটে দিবেন, লাইট নাম থাকবে কিন্তু আলো দিতে পারবে না।
আমার কথা কি বুঝতে পেরেছেন? আতিউল্লাহর লাইন আতিউর রাসূল, আতিউর রাসূলের লাইন বেলায়েতের ওলি, বেলায়েতের ওলির লাইন না নেওয়া পর্যন্ত দুনিয়ার কোন আলেমের আলেমই থাকবে কিন্তু হেদায়েতের বাতি জ্বলবে না।